ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো ফার্স্ট মর্নিংটা বেরিয়ে কিন্তু ব্লগটা শুরু করলাম। সকাল সকাল উঠে নাস্তা সেরে নিয়েছি। ইকু আমি সবার জন্য নাস্তা করেছি। জিমি কিন্তু খেয়ে অফিস চলে গেছে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে আমরা বসে পড়েছি পড়াশোনা করতে, কারণ এখন হচ্ছে ইকুর স্কুল ছুটি আছে, সেই কারণে সকাল সকাল পড়াটা হচ্ছে। আর ইকুর দাদিরও স্কুল ছুটি বলে সকাল সকাল রান্নার চাপ নেই। তো সকালের নাস্তাটা সেরে আমরা এখন বসে পড়েছি লেখাপড়ায়। দেখো ইকু কিন্তু এখন লিখছে এখন এই যে ইংলিশ ম্যাজিক রাইটিং বুকলেট থেকে লেখাগুলো লিখছে সে। ইকু লিখো, কিছু বলো সবাইকে। তো ইকু লেখাপড়া শেষ হয়ে যাবে, তারপর কিন্তু আমি রান্নাঘরে চলে যাব না রান্না সারতে। ইকু দেখো কেমন লিখছি। ইকুর লেখাটা কেমন, হাতের লেখাটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলো না যে ঠিক ইকুর হাতের লেখাটা কেমন হচ্ছে। সবে তো ইকু লেখা শুরু মানে শিখেছে আর কি। ইকু কই ইকু, একবার টাটা করো সবাইকে। তো ছাদ থেকে আসার পর এবারে চলে এলাম রান্নাঘরে। এদিকে সবজিগুলো কেটে রেডি করা ছিল, তাই রান্না বসিয়ে দিয়েছি। রান্না শুরু হয়ে গেছে। তো রান্নাটা এখন একটু দেরি করে হচ্ছে। তোমাদের আগেও বলেছিলাম যে শাশুড়ি মার স্কুল ছুটি আছে, সেই কারণে কিন্তু সকাল সকাল রান্নাটা হয় না, একটু দেরি করেই হয়। তো এখানে আমি আলু পটলের তরকারি করবো, তাই আলুগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি, একটুখানি ভেজে নেব। ভাজা ভাজা হলে আলু পটলটা বেশ খেতে ভালো লাগে, তাই একটু ভেজেই করি। আর চলো এদিকে কী কী রেডি আছে সেটি চল তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে পটলটাও কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এখানে আছে অনেকই মাছ। তো এখানে আছে দেখো এক থালা কাতলা মাছ, বড় সাইজের। এই মাছগুলো অবশ্য আমার মায়ের বাড়ি থেকে এসেছে, মা দিয়ে পাঠিয়েছে। আম আর মাছ, সঙ্গে পাকা আম গাছে, আর এই পুকুরের মাছ। তো এই যে মাছ দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কাতলা মাছ, বড় বড় সাইজের কাতলা মাছ আছে এখানে। আর এখানে আছে মাছের ডিম, আর এখানে আলাদা করে আছে রুই মাছ। এগুলো হচ্ছে রুই মাছগুলো আলাদা করে রান্না করব, কাতলা মাছগুলো আলাদা করে রান্না করব। তো সব কিছু তৈরি রেডি হয়ে গেছে। আরও সবজি কাটতে বাকি আছে, সেগুলোও কেটে নিতে হবে, তারপর রান্নাবান্না কমপ্লিট করব। তো দেখো এদিকে কিন্তু আলু পটলও দিয়ে দিচ্ছি একই সঙ্গে, লাল লাল হয়ে এসেছে আলুগুলো। আলু পটল একসঙ্গে ভেজে নেব। এদিকে আবার পেঁয়াজও বেটে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। মাছগুলোকে ভেজে নিতে হবে একে একে। তো এখানে ইকু আর ইকুর দাদি আম সাজাচ্ছে চালনের ওপর পেপার দিয়ে। আম পাকাতে দিচ্ছ নাকি ইকু? তুমিও করছো নাকি? তো এই যে দেখতে পাচ্ছ অনেক আম, এগুলো আমার মায়ের বাড়ি থেকে এসেছে আমগুলো। তো এখানে ইকু আর ইকু দাদি দুজনে মিলে আমগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছে। এভাবে আম সাজিয়ে রাখলে একটাও নষ্ট হয় না, সুন্দরভাবে পাকবে। সে কারণে একটা একটা করে চালনের উপরে পেপার দিয়ে, যেন আঠাগুলো চালনে না লাগে, পেপারের মধ্যে লাগে, সেইভাবে দেখো রাখছে। একটা একটা করে প্রত্যেকটা আমকে সুন্দরভাবে সাজিয়ে রাখছে। তো ইকু তুমি হেল্প করছো না মনে হচ্ছে, তুই শুধু বসে বসে দেখছো নাকি? এখন কাঁচা হয়ে আছে, এখন খাওয়া যাবে না। ওই পাকাগুলো কাটবো। তো আর হবে না তো, আরও জায়গা লাগবে গো, আর একটা চালানো লাগবে গো। তাহলে কি হবে আমার? আর একটা লাগবে কুলো। কই দেখি তুমি কোনটা খাবে। এখানে কিছু আম পেকেছে, ইকু সেগুলো নিয়ে আসছে। এগুলো কোথাকার আম বলো তো, জানো না? এই দুটো কাটবো, রাখো তুমি। এই দুটো, ও দুটো পেকেছে। তো
সব আম গুছিয়ে নাও, তুমি তো হেল্পই করো না ইকু। তো দেখো ওইদিকে আমি রান্না বান্না করছি, রান্নাঘরে ঢুকে আছি, আর এদিকে ইকুর কাণ্ড দেখো, ইকু কি করছে। এখানে ইকু তরমুজ নিয়েছে, আম নিয়েছে, তারপরে বাটি নিয়েছে, চিনির জার নিয়েছে, দুটো জলের বোতল নিয়েছে, সঙ্গে কিন্তু 3টে গ্লাস নিয়েছে। কি করবে জানি না। কি করছো? কি শুনতে পাচ্ছি না। স্যালাইন তৈরি করছো? তো নুনের লবণের প্যাকেট অবধি নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ। কোটো পাইনি আমার ভয়ে বলে প্যাকেটটাকে নিয়ে চলে এসছে। এখানে চিনির জার নিয়ে এসছে, দিয়ে বাটিতে লবণ চিনি দিয়ে দিচ্ছে, আর বলছে কিনা স্যালাইন বানাচ্ছি। কার জন্য স্যালাইন বানাচ্ছ? তিনজনে খাবে? আর আমি? আমি পাবো না স্যালাইন? কেন? বাবা, তাই নাকি? তো দেখছো, আমি যখন রান্নাঘরে থাকি তখন কিন্তু এই সবই করে। ইকুকে কাজ দিয়ে যাই কিছু লেখাপড়া করতে হয় সেগুলো করে। আজকে লেখাপড়া আগে হয়ে গেছে সকাল সকাল, তো লেখাপড়া করেই কিন্তু রান্না করতে শুরু করেছি। তারপরে এখন ইকু এই যে দেখো স্যালাইন বানাচ্ছে। তো এদিকে হচ্ছে মাছের জন্য পেঁয়াজ ভাজা, কারণ কিছু কাঁচা মাছ রান্না করব কষানো, আর হচ্ছে এই যে এদিকে ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে আলু পটলের তরকারি। তো এখানে আমি মাছটাকে কষিয়ে রান্না করব। কাঁচা মাছ কিন্তু ভীষণ ভালো লাগে, যদি টাটকা বেশ ভালো মাছ হয়। আসলে মায়ের বাড়ি থেকে এত মাছ এসেছে যে একসঙ্গে কিন্তু রান্না করে খাওয়া যাবে না, তাই কিছুটা ভাবছি ভেজে রাখবো আর কিছুটা কাঁচা রান্না করবো। ভাজাগুলো হয়ে গেলে বাকিগুলো এখন রান্না করে নেব। তো মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার মাছগুলোকে রান্না করে নেব। একে একে কিন্তু সব রান্না হয়ে গেল। এদিকে কিন্তু জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য, জলটা দেখে নেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার চালটা ধুয়ে দিয়ে দেবো। তো এদিকে চালটাও কিন্তু নিয়ে চলে এসেছে। এই যে চালটা এখন আমি ধুয়ে নেব ভালোভাবে। এটা কিন্তু কেনা চাল বলে অনেকবারই ধুতে হয়, স্ট্রবেরি চাল। চালটা কিন্তু 4 থেকে 5 বার ভালোভাবে এভাবে কিন্তু কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিই, কারণ কেনা চাল ভালোভাবে না ধুলে কিন্তু একদমই খাওয়া যাবে না, তাতে কত রকমের কেমিক্যাল দেওয়া থাকে। তো ভাতটা হয়ে গেলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ সব কিছু আগে রান্না হয়ে গেছে, সবজিগুলো সব, শুধু ভাতটা শেষে বসানো হয় যেন ভাতটা গরম গরম খাওয়া হয়। দেখো ভাতটা এখন বসিয়ে দিলাম। তো শেষমেশ মায়ের বাড়ি থেকে আনা আমগুলো, মানে মায়ের বাড়ি থেকে দেওয়া আমগুলো ঠিকঠাক রাখা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিই যে ঠিক কত আম দিয়েছে। তো দেখতেই পাচ্ছ কত আম দিয়েছে মায়ের বাড়ি থেকে, অনেকই আম দিয়েছে। তো এরকম আম পেলে, মানে মায়ের বাড়ি থেকে যে কোনো উপহার পেলে কার না ভালো লাগে, কোন মেয়ের না ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। কার কার এরকম মায়ের বাড়ি থেকে উপহার পেলে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একবার জানাবে। তো দেখো এই হচ্ছে আমার মায়ের বাড়ির আম, মা দিয়ে পাঠিয়েছে, সঙ্গে মাছ আম তোমাদের দেখালাম। তো আবারও চলে এলাম সন্ধ্যেবেলায় রান্নাঘরে দুপুর বেরিয়ে। তো এখন আমি বানাবো সন্ধ্যের খাবার। তো সন্ধ্যের খাবার কি বানাই দেখো, এখানে কিন্তু এখন আছে দুধ। দুধটা বসিয়ে দিয়েছি। দুধটার হচ্ছে একটাই সমস্যা যে সন্ধ্যেবেলায় দুধটা দেয়। তো সন্ধ্যেবেলায় দুধটা আমি বসিয়ে দিলাম একটু সর ফেলার জন্য। এখানে কিছু মশলা গুঁড়ো করলাম। এখানে মশলা বলতে কিছু গোটা গরম মশলা গুঁড়ো করেছি, যেগুলো এখন কৌটোর ভিতরে ভরে নেব। অনেক সময় গুঁড়ো গরম মশলার ব্যবহার হয়ে থাকে, সেই কারণে গোটা গোটা মশলা খুব অসুবিধা হয়, তাই একসঙ্গে অনেকটাই দেখো গুঁড়ো করেছি। আর এগুলোকে এখন আমি ভরেও নিচ্ছি কৌটোর ভিতরে। কৌটোর ভিতরে মশলাটাকে ভরে নিলাম। তারপর দেখো এদিকে কিন্তু বেগুন কেটে রেখেছি, সন্ধ্যাবেলায় একটুখানি বেগুনই হবে। তো বেগুনটা কিন্তু ছোট ছোট সাইজ ছিল, তার কারণে আমি বেগুনটাকে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি বেসনটা গুলে নেব, তার জন্য এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি।
সন্ধ্যাবেলায় বৃষ্টি হলে বিশেষ করে একটুখানি ভাজা ভুজা খেতে ভীষণ ভালো লাগে। যদিও আমি তেলে ভাজা ভীষণই অ্যাভয়েড করি, কিন্তু বাড়ির লোকেরা ভীষণ ভালোবাসে, সেই কারণে আমি একটুখানি ভাবলাম যে তেলে ভাজা বানিয়ে নিই। আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে তেলে ভাজাটা বানানোর আগ্রহটা বেশি, উৎসাহ বেশি বলতে পারো। এই বৃষ্টির দিনে কিন্তু তেলে ভাজা ভীষণই ভালো লাগে, সবাই ভীষণই ভালোবাসে। দেখো এখানে কিন্তু আমি বেগুনি ভাজবো, আর সঙ্গে যেটা বানাবো সেটা হচ্ছে, সঙ্গে আরো একটা জিনিস বানাবো, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সঙ্গে বানাবো এই যে ডিমের বড়া। এই যে মা আজকে যে মাছগুলো দিয়ে পাঠিয়েছিল গ্রাম থেকে, তোমাদেরকে দেখালাম আমার মায়ের বাড়ি থেকে যে মাছ এসেছিল আর সঙ্গে আম এসেছিল, তোমাদের আমি প্রথমেই দেখালাম। তো এই মাছ আর আম, তাই আমি এই মাছের মধ্যে যে ডিমটা ছিল সেই ডিমটা দিয়ে এখন মাছের ডিমের পকোড়া বানিয়ে নেব। সন্ধ্যাবেলায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এ ধরনের পকোড়া। তো চলো বেগুনি ভাজবো, বেগুনি ভাজার সঙ্গে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়াতে বেগুনিটা কিন্তু ভীষণই টেস্টি হবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেসনটাও কিন্তু রেডি হয়ে গেল। বেসনটাকে আমি রেডি করে নিলাম। মেয়েদের আর কাজ কি বলো, সারাদিন শুধু রান্নাঘরেই কাজ, সারাদিনটাই যেন রান্নাঘরে কেটে যায়। এই যে দুপুরবেলায় বেরিয়ে একটু রেস্ট করতে না করতে আবারও সন্ধ্যায় ফিরে এলাম রান্নাঘরে, সারাদিনটাই রান্নাঘরে। তারপর আবার সন্ধ্যেটা পেরোতে না পেরোতে আবারও খাওয়া দাওয়া, সন্ধ্যের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও ঢুকে যেতে হবে রান্নাঘরে, তাড়াতাড়ি রান্না সেরে নিতে। দেখো বেসনটাকে আমি ভালোভাবে খুলেও নেব। অনেকে বলে বেসন নাকি খুলে রেখে একটু রেস্টে রাখলে বেগুনিগুলি ভীষণ মুচমুচে হয়, সুন্দর হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু সঙ্গে সঙ্গে এভাবে বেগুনিগুলো বানাই, কিন্তু বেগুনিগুলো খুবই পারফেক্ট আর খুবই সুন্দর হয়। তো সন্ধে কে কে আমার বাড়ির লোকেদের মতো একটুখানি তেলে ভাজা বৃষ্টির দিনে খেতে ভালোবাসো, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো হয়ে গেছে কিন্তু এটা একেবারে রেডি। এবার মাছের ডিমের বড়াটা রেডি করে নেব। তার জন্য কিন্তু এখানে পেঁয়াজ কেটে রেখেছি, কুচো কুচো করে পেঁয়াজটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। এই গরম মশলাটা গুঁড়ো করেছিলাম মাছের ডিমের, এই গুঁড়ো গরম মশলাটা দিলে ভীষণই টেস্টি হয় বা ভীষণই টেস্ট লাগে, একেবারে গন্ধটা থাকে না। সেই কারণে দেখো আমি গুঁড়ো গরম মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে বিভিন্ন ধরনের মশলা আছে যেগুলো অ্যাড করব। এখানে আমি লাল লঙ্কা একদমই দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে এটা বানিয়ে নেব। তোমরা চাইলে লাল লঙ্কা যারা পছন্দ করো তারা লাল লঙ্কা দেবে। বলো। তো ইকু এখানে বলতে এসেছে সে নাকি স্টাইল বাজার যাবে, তাই আমাকে একটু বলতে এসেছে সে একটু সাজুগুজু করে নেবে।
আছে, যাও। তোমার আব্বু জানে, তুমি তো তোমার আব্বু সব কথা শোনো, আমার তো কোনো কথাই শুনছো না। তোমার আব্বুকে জিজ্ঞেস করো গা, তোমরা মা বাবার মেয়ে মিলে ঠিক করো গা কি করবে। আমাকে জিজ্ঞেস করতে রাখো না, আমার তো কাজ শুধু রান্নাঘরে, সারাদিন আমি রান্না করি, তোমাদের যা ইচ্ছে তাই করো। তোমরা তো আমার কোনো কথাই শুনবে না। আমি কিছু বললে তো বলছো আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। তোমরাই তো সব বোঝো, তোমরাই করো। আমার যেটা কাজ সেটাই করি, আমার কাজ রান্না করা, তোমাদেরকে রান্না করে খাওয়ানো। দুধ খেলে না, তোমাকে দুধ দিলাম। তো দেখো সন্ধ্যাবেলায় এতক্ষণ ধরে কি কি করছিলাম সন্ধ্যাবেলার খাবারের জন্য। তো সন্ধ্যাবেলার খাবার কিন্তু রেডি হয়ে গেছে, এরপর শুধু খাওয়ার পালা। খেয়ে দিয়ে আবারও যেতে হবে রান্নাঘরে। তাই আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। তো আজকে সারাদিনের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।